আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কারণে রোপণ করেছিলেন আজওয়া খেজুরের বীজ। তো চলুন আমরা জেনে নিই। আজওয়া খেজুর বিশ্বের সব মানুষের জন্য বরকতময় ও ফজিলতপূর্ণ একটি ফল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজওয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন। এই খেজুরের বীজ রোপণ ও জন্মের পিছনে ছিল আশ্চর্যজনক ও বিস্ময়কর এক ঘটনা। তো চলুন আমরা জেনে নেই সেই আশ্চর্যজনক ও বিস্ময়কর ঘটনা সম্পর্কে। ইসলাম গ্রহণের আগে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ইহুদির অধীনে কৃতদাস। তিনি যখন তার কাছ থেকে মুক্তি চাইলেন তখন ইহুদি তাকে মুক্তি দিতে আপত্তি জানায়। বারবার বলার পর ওই ইহুদি বাস্তবে অসম্ভব একটি শর্ত সহ মোট দুটি শর্ত জুড়ে দেয়, যা স্বাভাবিকভাবে সম্ভব নয়। তার মূল উদ্দেশ্য ছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি দেবে না। ইহুদি শর্তগুলো: ১. অল্প দিনের মধ্যে ৬০০ দিরহাম দেওয়া। ২. ৩০টি খেজুর গাছ রোপণ করা এবং তা পরিচর্যা করে অল্প দিনে খেজুর উৎপাদন করে পাকিয়ে দেওয়া। এ শর্তটি ছিল স্বাভাবিক প্রক্রিয়ায় একেবারেই অসম্ভব। কঠিন শর্ত দেওয়ার কারণ: ইহুদি জানত যে সালমান ফার্সি কোনোভাবে ৬০০ দিরহাম সংগ্রহ করতে পারলেও অল্প সময়ে খেজুর গাছ রোপণ এবং তা থেকে অল্প সময়ে খেজুর ফলানো কোনোভাবেই সম্ভব নয়। আর তার মুক্তি পাওয়ারও কোনো সম্ভাবনা নেই, কেননা খেজুর রোপণ থেকে ফল উৎপাদন হওয়া অনেক সময়ের ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালমান ফার্সি কোনো উপায় না দেখে হযরত সালমান ফার্সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইহুদির দেওয়া শর্ত বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০০ দিনারের ব্যবস্থা করলেন। তারপর ইহুদির দেওয়া এক কাঁদি খেজুরের চারা রোপণ করতে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন খেজুরের বীজগুলো কালো, আগুনে পোড়ানো। ইহুদি এগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে যাতে তা থেকে চারা না গজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে বীজ রোপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীজগুলো রোপণের উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন গর্ত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তে বীজ রোপণ করলেন, আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বীজ রোপণ করা গর্তে পানি দেওয়ার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত পিছনে ফিরে তাকানো যাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে না তাকিয়ে পানি দিতে দিতে এগিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মুজিজা: সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে প্রতিটি চারা গাছে খেজুরে পরিপূর্ণ। পোড়া খেজুর থেকে গজানো চারা ও খেজুরগুলো পেকে কালো বর্ণ হয়ে গেল, কারণ এই খেজুরের বীজগুলো ছিল আগুনে পোড়া কয়লার মতো কালো। তাই এর স্বাদও অনেকটা পোড়া পোড়া গন্ধ, যার নাম আজওয়া। দুনিয়ার সেরা খেজুর আজওয়া। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে পোড়া বীজ লাগানো খেজুরই আজওয়া, যা দুনিয়ার সবচেয়ে দামি ও উন্নত মানের সুস্বাদু খেজুর। এ খেজুরের গুণ, বরকত ও ফজিলত বর্ণনা করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খেজুর খাবে সেদিন ও রাত পর্যন্ত কোনো বিষ ও জাদু তার কোনো ক্ষতি করবে না। অন্য বর্ণনায় ৬০টি খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। সূত্র বুখারী। চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে আজওয়া খেজুর আমিষ, শর্করা, প্রয়োজনীয় খাদ্য আঁশ ও স্বাস্থ্যসম্মত ফ্যাট, এছাড়া ভিটামিন এ, বি6, সি এবং কে দ্বারা ভরপুর।
ভিটামিন এ এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনও রয়েছে। এতে ক্যারোটিন চোখের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। আরও রয়েছে স্বাস্থ্যকর উপাদান ফলেট, নিয়াসিন, থিয়ামিন ও রিবোফ্লাভিন। ইয়া আল্লাহ, বিশ্ববাসীকে ফজিলত ও বরকতময় আজোয়া খেজুর খাওয়ার মাধ্যমে সুস্বাস্থ্য সহ যাবতীয় ক্ষতিকর বিষক্রিয়া থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।